আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও কচু শাক রান্না করতেছি। এখানে আমি মসুরের ডাল, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর শাকটা দিয়ে ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি একটু আদা, রসুন, জিরা দিয়েছি একটু ফ্লেভারের জন্য। অনেকে দেখলাম যে কালকে একটা রান্না দেখলাম, উনি পেঁয়াজ বেরেস্তা করার সময় তখন ওখানে মরিচ, রসুন এগুলো হালকা পাতলা দিয়ে, ওগুলো আসলে এইটার সাথে দিয়ে দিলে এটা যখন হয়ে আসবে আপনি তখন দিয়ে দিবেন। তখন দিয়ে এটা বাগার দিয়ে দিলে আপনার ফ্লেভারটা ঠিক সুন্দর থাকবে। আর আমরা তেলের মধ্যে হালকা করলে ওই গন্ধটা থেকে যাবে মশলাটা। এটা হয়ে আসলে তারপর আপনি মশলা অ্যাড করবেন আপনার পছন্দ মতো মশলা। তারপরে আমি এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ বসিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন। এখানে আপনার বেশি করে রসুন দিয়ে দিবেন। রসুন দিয়ে দিলে গলা ধরে না, অনেকে জানে না। এখানে একটু রসুন, আদা বাটা, জিরা বাটা দিলে খেতেও সুস্বাদু হয়। আর এখানে যে আমি রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচটা ভালো করে ভেজে নিব। এখন আমি আমার শাকটা এখানে দিয়ে দিচ্ছি। এটা এখন আমি ভালো করে এটার সাথে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার রান্নাটি হয়ে গিয়েছে। অনায়াসে গরম ভাতের সাথে অনেকগুলো ভাত খেতে পারবেন। আর আদা বাটাটা সামান্য দিবেন, বেশি না। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটাটা একটু দিবেন, দেখবেন অনেক ভালো লাগে। খেয়ে দেখবেন, তারপর রিভিউ দিবেন, তাহলে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।